ক্রোমাটোস টিউটোরিয়ালের নবম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগে আমি 8টি পর্ব আপলোড দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেরই পছন্দ হয়েছে ভিডিওগুলো। তাদের মধ্যে থেকে অনেকেই আমাকে অন্যান্য বিভিন্ন বিষয়ে এই টিউটোরিয়ালের উপর অন্যান্য বিষয়ে ভিডিও বানাতে রিকোয়েস্ট করেছে। তো তাদের রিকোয়েস্ট আমি শুনেছি এবং তাদেরকে বলেছি যে আমি তাদের সেই টপিকের উপর ভিডিও আনবো। তো অনেকেই কমেন্ট করেছে আমার ভিডিওতে, তার মধ্যে কিছু কমেন্ট আপনাদের দেখায়। যে এখানে একজন কমেন্ট করেছে যে পরীগুলো কিভাবে পাবোস, রাজা রানী সিন্ডেলার মতো। তো তার একটা কমেন্ট করেছে এখানে। তারপর এখানে আছে যে ভাইয়া আমি তো করলাম বাট হলো না কেন, প্লিজ বলবেন। এখানে তিনি একটা কমেন্ট করেছে, তার কমেন্টের উত্তরে আমি এখানে বলেছি এখানে যে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ক্যারেক্টারটির লিঙ্ক দেওয়া আছে। অর্থাৎ 8 নম্বর যে পর্বটা আমি আপলোড দিয়েছি সেই পর্বে আমার ভিডিও করার সময় একটু ছোট্ট একটা ত্রুটি হয়ে গিয়েছিলো, যার জন্য কিছু অংশ কেটে বাদ গিয়েছে। তার জন্য আমি সেখানে দেখাতে পারিনি যে ভিডিওটার ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের থেকে আপনারা যে ক্যারেক্টারটা পাবেন ওই ক্যারেক্টার ব্যবহার করেই মূলত ওই ভিডিওতে যেগুলো আমি ক্যারেক্টারকে দেখাচ্ছি ওইগুলো করতে পারবেন আপনারা। ওই অংশটুকু আমি দিতে পারিনি, আমার ভিডিওর সময় অংশটুকু কেটে গেছে, এজন্য ডিলিট হয়ে গেছে, এজন্য দিতে পারিনি। তো তাদেরকে দিয়েছি। তো আমাকে সর্বশেষ যে কমেন্টটা করেছে সেটা হলো এই কমেন্টটা। তো আমি আমার আজকের ভিডিওতে এই কমেন্টটার উপরে ভিডিও বানাবো যে পরীর ক্যারেক্টার বা পাখির ক্যারেক্টার বা যে কোনো অন্যান্য ক্যারেক্টারগুলো, মানুষ বাদে অন্যান্য ক্যারেক্টারগুলো আপনারা কীভাবে নেবেন সেটার উপরে আমি আজকে আমার ভিডিও বানাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনারা যারা আমার টিউটোরিয়ালগুলো ফলো করেন, যারা নিয়মিত দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন মূল পর্বে যাওয়া যাক। তো আমরা প্রথমে চলে আসবো ক্রোমাটোস টিউটোরিয়াল অ্যাপ্লিকেশনটার মধ্যে, ক্রোমাটোস এই অ্যাপ্লিকেশনটার মধ্যে। তো এই অ্যাপ্লিকেশনটার মধ্যে যাওয়ার পর আপনাদের এখানে লেটস স্টার্ট এখানে ক্লিক করলাম, করে আমরা মূল অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে গেলাম, যাওয়ার পর ওকে। তো এইখানে দেখুন, এখানে কিন্তু যে ক্যারেক্টারগুলো তারা দিয়ে রেখেছে সেগুলো কিন্তু মানুষের ক্যারেক্টার। তারপরে আমরা যে ক্যারেক্টার আঁকাতে পারি সেগুলো কিন্তু মানুষের ক্যারেক্টার। তারা পশু কিংবা বাকি ক্যারেক্টার কিন্তু কোথাও দেয়নি, অর্থাৎ এখানেও দেয়নি। আবার তাদের যে ক্যারেক্টার ড্রয়িং যে অ্যাপ্লিকেশন সেখানেও যে স্ট্রাকচারটা দেওয়া আছে সেটা মানুষের, পাখি বা অন্য যে কোনো কিছু দেওয়া নেই। তো সেগুলো আমরা কীভাবে তৈরি করতে পারি? পাখিদের একটা নিজস্ব আকৃতি আছে, সেই আকৃতিতে আঁকাতে পারবো না, আঁকালেও সেটা কাজ করবে না যদি না এইখান থেকে অ্যাপ্লিকেশনটা থেকে কোনো অনুমতি না দেয়। কিন্তু কথা হলো, তাহলে কি আমরা পাখির ক্যারেক্টার কিংবা অন্যান্য ক্যারেক্টারগুলো আমরা নিতে পারবো না? আমরা তো দেখেছি ইউটিউব কিংবা যে কোনো জায়গায় যে কার্টুন ভিডিওতে শুধুমাত্র মানুষই ব্যবহার করা হয় না, সেখানে পাখি ব্যবহার করা হয়, যে কোনো প্রকার ভূতের ক্যারেক্টার, তারপরে আরও অনেক অনেক ক্যারেক্টার ব্যবহার করা হয়। তো সেগুলো তারা কোথায় পায়? এটা হলো প্রশ্ন। কথা হলো এখানে দেয়, এই অ্যাপ্লিকেশনটা থেকে আমরা পাবো, কিন্তু সেটা আমরা নিজেরা তৈরি করতে পারবো না, সেগুলো তাদের কাছ থেকে নিতে হবে আমাদের, তাদের কাছ থেকে নিয়ে সেগুলো ব্যবহার করতে হবে এবং এটার জন্য কোনো প্রকার কপিরাইট আসবে না। তো এটা কীভাবে নিব, এই হলো কথা। তো সেটার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে নেবেন। মনোযোগ সহকারে দেখবেন এবার ভিডিওটি। আপনারা এখান থেকে ক্লিক করবেন, এই পাশে দেখতে পাচ্ছেন আপনার একটা জিনিস লেখা আছে, আপচাপটা দেখা যাচ্ছে SP, এই জিনিসটা লেখা আছে, আপনার এইখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে নিচের দিকে লেখা আছে দেখুন, এই পাশে যে গেট ক্যারেক্টার এইটা লেখা আছে, এখানে ক্লিক করবেন। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, এখানে অ্যাড এসেছে। তো এখানে ক্রস বাটনে ক্লিক করে আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এই হলো আপনাদের মূল সাইট। তো এই যে ক্রোমাটোস টিউটোরিয়াল যে অ্যাপ্লিকেশনটি, এটার একটা সাইট আছে, অর্থাৎ ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে আমাদের নিয়ে এসেছে। তো এই ওয়েবসাইটের মধ্যে আসলে আমাদের সামনে অনেকগুলো ক্যারেক্টার দেখতে পাচ্ছেন। আপনারা যে ধরনের ক্যারেক্টার চাচ্ছেন, অর্থাৎ পরীর ক্যারেক্টার, নাগিনের ক্যারেক্টার এখানে আছে। তারপর যদি নিচের দিকে আসেন, এখানে সাপের ক্যারেক্টার আছে, সাপের ক্যারেক্টার এখান থেকে নিতে পারবেন আপনারা। গরিলার ক্যারেক্টার আছে, সেটাও নিতে পারবেন। এখান থেকে মোটর সাইকেল আছে, সেগুলো নিতে পারবেন। পাখির ক্যারেক্টার আছে, অনেকগুলো পাখি, এখানে পেঁচা আছে, বোতুম পেঁচা আছে, কাক আছে, তা বাদে অনেক রকম টিয়া আছে, কবুতর আছে, এইগুলো আপনারা নিতে পারবেন। তারপরে দ্বিতীয় পেজে গেলেও আরও অনেক ক্যারেক্টার আছে। এখান থেকে দ্বিতীয় পেজে গেলাম আমরা, এই প্রথম পেজ, দ্বিতীয় পেজে গেলে এখানে রাক্ষসের ক্যারেক্টার আছে, গরুর ক্যারেক্টার আছে, তারপরে আরও অনেকগুলো ক্যারেক্টার এখানে আছে। এখান থেকে চাইলে নিতে পারবেন। এই যে বার্ডের ক্যারেক্টার, রাজার ক্যারেক্টার, তারপরে মুসলিম ক্যারেক্টারও আছে, এখানে যত খুশি নিতে পারবেন। তো এগুলো আমি পর্বে পর্বে যখন লাগবে তখন নিয়েও দেখাবো, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারবেন।
তো এখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে দেখাচ্ছি যে আমাকে কমেন্ট করে। তো এখান থেকে আমি একটা ক্যারেক্টার আপনাদেরকে ডাউনলোড করে সেটা ক্রোমাটোস টিউটোরিয়াল অ্যাপ্লিকেশনটার মধ্যে ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এখান থেকে একটা ক্যারেক্টার ভালো থেকে একটা ক্যারেক্টার যেটা ভালো লাগে সেটা এখান থেকে ডাউনলোড করে দেখাই। তো দেখাবো কোনটা, এখান থেকে এই যে দুইটা আছে, এই যে তিনটা আছে, তিনটার মধ্যে এখান থেকে ডাউনলোড আমরা ক্যারেক্টার ব্যবহার করি। তো এখান থেকে ক্যারেক্টারকে ডাউনলোড করার জন্য যে কাজটা করতে হবে, আচ্ছা এখান থেকে ডাউনলোড বলা যায় না, এটা এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে যে এখান থেকে যে ক্যারেক্টারটার নাম এবং এর যে কি কোড এই দুটো কপি করতে হবে আমাদের, এবং কপি করে সেইটা আমরা ক্রোমাটোস টিউটোরিয়াল অ্যাপ্লিকেশনটার মধ্যে আমরা সেটাকে বসালে আমাদের ক্যারেক্টারটা চলে আসবে। তো সেজন্য আমরা যে কাজটা করবো এখান থেকে এই যে এখানে আছে এই যে নেমটা আছে, এই নেম, তাতে যে নেমটা আছে নেম, এই নেম আর এই যে কি কোড, এই কি কোড এই দুইটা কপি করে নিব আমরা এখান থেকে আমরা ক্লিক করবো, চেপে রাখবো ধরে, তারপরে কপি, তারপরে এই অংশটুকু চেপে রেখে ধরে সিলেক্ট করে এই কপি, দুইটা জিনিস কপি করে নিলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে আসবো, বেরিয়ে এসে আমরা অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করব। এবার সে আবার এসপির মধ্যে চলে যাব আমরা, যাওয়ার পর এইবার এইখান থেকে আমাদের সে যে ক্যারেক্টার আর যে কি কোড এখানে সেটা বসিয়ে দেবো। তো এখান থেকে যে কোনো একটাই বসালেই হচ্ছে, তো এখানে 4টা ক্যারেক্টার আছে, তো একটা আমি এখানে বসাচ্ছি ইন্টার ক্যারেক্টার নেম। তো ক্যারেক্টার নেম যেটা আছে সেটাকে বসানোর আগে কি কোডটাকে বসিয়ে নিই, কি কোডটা যেহেতু লাস্টে আমি কপি করেছি, তো কি কোডটা দিয়ে এখানে কি কোডটা বসিয়ে দিলাম। ওকে, এবার নামের মধ্যে যাওয়ার পর এখান থেকে নেম সিলেক্ট করে এই নেমেরটাকেও আমি এখান থেকে বসিয়ে দেবো। ওকে, এই দুটো বসিয়ে দিলাম। এবার এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবো, ইম্পোর্ট এখান থেকে ক্লিক করে দিলাম। তো এখানে ইম্পোর্টে ক্লিক করলে ওকে, এবার ওকেতে ক্লিক করবো, ওটাতে অ্যাড আসছে, তো অ্যাডটা শেষ হয়নি। তো এখানে ক্যারেক্টারটা লোড হয়ে গেছে। তো এবার আপনারা চাইলে ক্যারেক্টারটা দিয়ে বিভিন্ন কাজ করতে পারবেন, এখান থেকে আমরা যে কোনো মুভমেন্ট নিতে পারবো, এখান থেকে যে কোনো প্রকার মুভমেন্ট এটাকে দিয়ে আমরা কাজ করতে পারবো। এটা একটা নাগিনের ক্যারেক্টার, তো এটাকে আমরা নিলাম এখানে, এটাকে চাইলে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। এভাবে আপনারা নিতে পারবেন বিভিন্ন ক্যারেক্টার, সেটাকে শুধুমাত্র এখানে গিয়ে নামটাকে কপি করতে হবে এবং তাদের যে কি কোড এটাকে কপি করে নিয়ে এই যে এসপি দিয়ে যাবে, তারপর যে কোনো একটা জায়গায় বসিয়ে এখান থেকে ওকে ক্লিক করলে হয়ে যাবে, একেবারে সহজ। এখান থেকে অ্যাড আসবে, কিন্তু একটা একটু দেখে কেটে দিতে হবে। তো এর পরবর্তী আমার ক্যারেক্টার একজন কমেন্ট করেছে যে কীভাবে আমরা ভিডিওতে ভয়েস অ্যাড করবো, কার্টুনের ভয়েস। তো সেইটা এর পরের পর্বে দেখাবো যে কীভাবে আমরা ভিডিওতে কার্টুনের ভয়েস অ্যাড করবো। আর সে ভিডিওটাই পর্যন্ত।